উচ্ছেদটা দেখেন আবার আমাদের একটু ভিন্ন রকম। আমরা এই বছর কিন্তু দেখেন এর মধ্যে আমরা সাইনবোর্ড গেড়ে দিচ্ছি, যেটা সরকারি সম্পত্তি, এখানে অবৈধ স্থাপনা করা যাবে না এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এর মধ্যে আমরা সড়ক বিভাগ থেকে সাইনবোর্ড বসিয়ে দিচ্ছি এবং আমরা এখানে আমাদের এখানে যে লোকাল যে ট্রাফিকগুলা এবং এখানে বাস দাঁড়ানোর জন্য আমরা ব্যবস্থা করব, এরকম একটা পরিকল্পনা আমাদের আছে। এবং বরুড়া যাইতে যে রাস্তাটা আছে ওইটাকে আমরা প্রসারিত করে দুই পাশে আলাদাভাবে ল্যান্ড করে এবং এটা ইন করার জন্য এবং বাইর করার জন্য আমরা এরকম পরিকল্পনা আছে। সার্ভিস লাইনটা কেমন হতে পারে? সার্ভিস লেনটা মূলত এটা লোকাল যে গাড়িগুলা এবং যারা দূরপাল্লার গাড়ি যেগুলো এখানে প্যাসেঞ্জার ওঠানামা করবে ওই সুযোগটা যেন থাকে ওই মানের করা হবে এরকম। এটা লাইনের পরে কি স্যার এভাবে কি আবার বসা শুরু হবে? না, এটা আমরা যে দেখাশোনার মধ্যে রাখবো এবং আমরা আগে যে উচ্ছেদগুলো করেছি এর মধ্যে কিন্তু আর কোনো স্থায়ী স্থাপনা আসলে তৈরি হয়নি। আগে একটা সময় এখানে স্থায়ী স্থাপনা ছিল, যে স্থাপনাগুলো এখন আছে টোটালি এটা টেম্পোরারি, এগুলো যেন আমরা সরিয়ে দিলাম এবার। জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, রোড অ্যান্ড হাইওয়ে, যেটা সমন্বিতভাবে আমরা এটা উচ্ছেদটা অভিযান পরিচালনা করছি আজকে। এটা আমাদের এখানে প্রায় উভয় পাশে মিলে প্রায় 400-এরও অধিক স্থাপনা আছে। এটা আমরা এক পাশ মোটামুটি আমরা অনেক দূর আগেই নিয়েছি, আমরা ওই পারে উচ্ছেদ আমরা কিছুক্ষণের মধ্যে ওই পারে চলে যাব এবং আজকে টোটাল বাজারটাই আমরা আজকে উচ্ছেদ করে দিচ্ছি। এখানে উনি যে কথাগুলো বলছেন যে যে রাস্তা দিয়ে ড্রাইভার করে দেয় এখান দিয়ে, এখানে যে লোকাল গাড়ি যে ড্রাইভার হয় এই জায়গার মধ্যে আপনি ভাবতে পারেন যে 100% না হলে পরে 90% ক্লিয়ার হবে, কোনো সমস্যা হবে না, যানজট হবে না। ওনারা যদি আমাদের এরকমভাবে সহযোগিতা চায়, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সহযোগিতা এবং নির্দেশে আমরা পরিপূর্ণ